যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমায় কে বুঝি। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমায় কে বুঝি। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। তুমি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে ধরেন, বুকে টেনে তোলেন, তিনি প্রেমময় পিতা। তুমি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে ধরেন, বুকে টেনে তোলেন, তিনি প্রেমময় পিতা। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমায় কে বুঝি। আমি তোমায় কে বুঝি, আমি তোমায় কে বুঝি। নমস্কার, আপনাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। তার সঙ্গে আরো জানাই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। নতুন বছর, পুরনো বছরটা পার হয়ে গেছে, চেষ্টা করলে সেটা তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু নতুন বছরটা আমাদের সামনে অনেক কটা দিন বাকি আছে। এবং তাই বছরের এই প্রথম বিশ্রাম দিনে প্রভুর বাক্য থেকে এই নতুন বছরটির সম্বন্ধে দুটো একটা কথা বলতে চাই। তবে আসুন তার আগে আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের সুযোগ দিয়েছো এই 2025-এ পদার্পণ করতে। ধন্যবাদ দিই প্রভু
গত বছরটিতে তুমি আমাদের সকলকে সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছো। যা কিছু আমাদের প্রয়োজন তা তুমি জুগিয়ে দিয়েছো। প্রেমময় পিতা ঈশ্বর, এই নতুন বছরটিকে আমরা তোমার হাতে সমর্পণ করে দিলাম। তুমি সহায় হও আমাদের। এখন আমরা যখন তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব, প্রভু তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলো, যেন প্রভু গো আমরা তোমার বাক্যের সম্মান রাখতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। নতুন বছর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম, তাই না? হয়তো কেউ করছেন না, সবাই যে করছেন এই কথা আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ অনেকের কাছে নতুন বছর মানে ক্যালেন্ডারের পাতা উল্টানো। আবার অনেকের কাছে নতুন বছরটি হয়তো একটি নতুন ভাবে দেখা দিয়েছে বা দেবে। গত বছরের আমি নিশ্চিত যে আমরা সকলেই বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। আনন্দের অভিজ্ঞতা, দুঃখের অভিজ্ঞতা, সার্থকতার অভিজ্ঞতা, ব্যর্থতার অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা কাটিয়ে এসেছি 2024। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি 2024 আমার পরিবারের কাছে একটি ঘটনা বহুল সাল হিসেবে আমি চিহ্নিত করতে পারি। কিছু পরিবর্তনকে। বহু বছর বিদেশে ঈশ্বরের সেবা করেছি, এবং তারপরে ঈশ্বর যখন বললেন যে এখন তো সময় হয়েছে মাতৃভূমিতে ফিরে যাওয়ার, এবং সেখানে গিয়ে তুমি আমারই সেবা করবে, এবং তাই আমার স্ত্রী এবং আমি ফিরে এসেছি আমাদের মাতৃভূমিতে, আমার জন্মের শহরে অর্থাৎ কলকাতায়। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই শহরে ব্যবহার করছেন। ঠিক এইভাবে হয়তো অনেকের জীবনেই অনেক কিছু ঘটেছে। একটু আগে আমি বললাম যে আমাদের জীবনে আমরা সার্থকতা অভিজ্ঞতা করেছি বা সার্থকতার স্বাদ পেয়েছি। আবার অনেকে হয়তো বিফলতার অভিজ্ঞতাতে দিন কাটিয়েছেন, লড়েছেন তারা তাদের সেই বিফলতা নিয়ে। কিন্তু আমরা কেউ বিফল হতে চাই না। আমরা সবাই চাই জীবনে সার্থকতা লাভ করতে, সফল হতে চাই। 2025-এ আমাদের অভিজ্ঞতা কিরকম হবে? আমরা কি সফল হব, না বিফলতা আমাদের সঙ্গী হবে? সাধারণ মানুষ হিসাবে আমরা কেউই কোনো সমীকরণ কাউকে দিতে পারি না যেখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সমীকরণের মধ্যে দিয়ে চললে আমরা সফল হব, বা এই সমীকরণের মধ্যে দিয়ে চললে বিফলতা আমাদের সঙ্গী হবে। আমি বলেছি সাধারণ মানুষ হিসাবে, অর্থাৎ মানুষের সাধারণ জ্ঞান হিসাবে। কিন্তু পৃথিবীর সব থেকে বড় জ্ঞানের যে উৎস, আমরা যদি সেই উৎস থেকে আমাদের জীবনের সমীকরণটা নিই, বা 2025-এ আমরা কিভাবে চলবো সেই চলার সমীকরণটা আমরা যদি নিই,
তাহলে কিন্তু আমি আপনাদের বলতে পারি যে আমরা সফল হব। আমরা সফল হব। কি সেই জ্ঞানের উৎস? সেই জ্ঞানের উৎস হচ্ছে এই বইটি, পবিত্র শাস্ত্র, যেখানে ঈশ্বরের বাক্য আছে। এবং তাই আজকে আমি আপনাদের সামনে এই জ্ঞানের উৎস থেকে কিছু অংশ পড়ে শোনাবো, এবং আমি যেটুকু বুঝেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। আমি পড়ছি গীত সংহিতা 1 অধ্যায়। আমি জানি অনেক খ্রিস্ট ভক্ত তারা এই গীতটি হয়তো মুখস্থ করে রেখেছেন। এটি অত্যন্ত ভালো কথা, আনন্দের কথা যে আমরা শাস্ত্রের অংশ মুখস্থ করি। তার কারণ হচ্ছে শাস্ত্র আমাদের পথ দেখায়। সেই কারণে পবিত্র শাস্ত্র থেকে অংশগুলি যদি আমরা মুখস্থ করি, আমরা অবশ্যই উপকৃত হব। আসুন আমি পড়ে শোনাই গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে পড়তে আরম্ভ করছি আমি। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। এই গীতটির থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি, আগামী দিনে পথ চলার, সেই শিক্ষাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রথম শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে আগামী বছরটি চলার পথে নিজের ব্যক্তিত্ব হারাবেন না। নিজের ব্যক্তিত্ব হারাবেন না। আমি কেন এই কথা বলছি? আমরা যখন এই শাস্ত্রের প্রথম যে দুটি অধ্যায়, সেই দুটি অধ্যায় পড়লে দেখব যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন আপনার প্রতিমূর্তিতে। এবারে যখন প্রতিমূর্তি শব্দটির ব্যবহার হচ্ছে, তার মানে এই নয় যে তিনি আমাদের মতন দেখতে শারীরিক ভাবে, বা আমরা ঈশ্বরের শারীরিক প্রতিমূর্তিতে তৈরি হয়েছি। কারণ তা যদি হয়, তাহলে তো অনেক রকম প্রশ্ন উঠবে। ঈশ্বর কার মতন দেখতে? আমার মতন দেখতে, না অন্য কারোর মতন দেখতে? তার গায়ের রং কিরকম? তার চুলগুলো সোজা না কোঁকড়ানো? অনেক প্রশ্ন উঠতে পারে। নাকটা লম্বা না নাকটা ছোট? তার উচ্চতা কত? সুতরাং এই শাস্ত্রে কিন্তু শারীরিক প্রতিরূপের কথা বলেনি, কিন্তু চারিত্রিক প্রতিরূপের কথা বলা হয়েছে। ঈশ্বর আমাদের তার চারিত্রিক প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে তার চরিত্রের প্রতিফলন দেখতে পাওয়া উচিত। এবং সেই কারণে আমি বলছি যে 2025-এ চলার পথে নিজের ব্যক্তিত্বকে হারাবেন না। ব্যক্তিত্ব হারানোর অর্থ অন্যের মন্ত্রণায় চলা, নিজের ইচ্ছায়, নিজের চিন্তা ভাবনায়, নিজের
যে পথ আমরা নিজেদের জন্য তৈরি করি সেই পথে না চলে সেই পথ থেকে অন্যের দেখানো পথে আমরা চলতে চাই। কিন্তু যদি আমাদের নিজেদের ব্যক্তিত্ব স্থির থাকে তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের স্থির করা যে পথ সেই পথে চলবো। আমি বলেছি আমরা ঈশ্বরের চারিত্রিক প্রতিমূর্তিতে সৃষ্টি। দেখুন, ঈশ্বর তিনি যা নিরূপণ করেন তিনি তার থেকে কিন্তু বিচলিত হন না। তার নিরূপিত পথে তিনি এই পৃথিবীকে পরিচালনা করেন। সুতরাং আমাদের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বকে আমাদের হারালে চলবে না। এবারে কিভাবে আমরা সেই ব্যক্তিত্বকে ধরে রাখবো? প্রথম পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। দুষ্টদের মন্ত্রণায় চলে না। আমরা অনেক সময় অনেক লোকের থেকে মন্ত্রণা নিই, তাই না? সেটা কোনো খারাপ কাজ নয়, সেটা কোনো খারাপ কাজ নয়। কিন্তু মন্ত্রণাটা দুষ্টদের কাছ থেকে নেওয়া যাবে না, পাপীদের থেকে নেওয়া যাবে না, নিন্দকদের থেকে নেওয়া যাবে না। দুষ্টরা কখনো ভালো মন্ত্রণা দিতে পারে না। দুষ্টরা সর্বদাই খারাপ কথা আমাদের শেখায়, খারাপ পথে চলতে শেখায়। সম্প্রতি একটি পরিবারের সাথে আমার আলাপ হয়েছে। সেখানে তার মা এসে আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি বললেন যে তার সন্তান, তার ছেলে জুয়াতে আসক্ত। এবং তিনি সেখানে সেই কথাটা বলার পরেই তারপরেই বললেন যে ওই তো বন্ধু বান্ধবরা আছে না সেই জন্যে। কথাটা ঠিক। সঙ্গ দোষে অনেক সময় আমরা বিপথে পরিচালিত হই। এটি প্রচলিত কথা আছে যে কে ওর বন্ধু আমাকে দেখিয়ে দাও, আমি বলে দেবো মানুষটি কিরকম। সঙ্গ দোষের মধ্যে আমাদের পরিচয় হয়। সুতরাং আমরা যদি দুষ্টদের মন্ত্রণায় চলি আমাদের পরিচয়টাও কিন্তু তাই হবে। আমি বারবার আজকে এই শব্দটি ব্যবহার করব যে আমরা ঈশ্বরের চারিত্রিক প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। যখন আমরা সেই চারিত্রিক প্রতিমূর্তিকে বিসর্জন দিই তখন আমাদের মধ্যে আরেকটি চারিত্রিক দোষ তৈরি হয় এবং সেটি হচ্ছে শয়তানের চারিত্রিক প্রতিমূর্তি। শয়তান আমাদের শেখায় দুষ্ট হতে, শয়তান আমাদের শেখায় নিন্দক হতে, শয়তান আমাদের শেখায় পাপী হতে। আমরা সত্যি কথা বলছি, কেমন রাগ করবেন না, আমরা কিন্তু নিন্দকদের সভায় বসতে খুব ভালোবাসি, অর্থাৎ পরনিন্দা পরচর্চা করতে খুব ভালোবাসি। আমার মনে আছে এক বন্ধু আমাকে বলেছিলেন যে জানো আমাদের যখন অন্যের বিষয়ে কিছু বলার না থাকে তখন আমাদের কোনো কথা বলার বিষয় থাকে না। কথাটা ভীষণ সত্যি, ভীষণ সত্যি। আমরা পরনিন্দা পরচর্চা করতে খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা পরনিন্দা পরচর্চা করি তখন আমাদের মধ্যে ঈশ্বরের চারিত্রিক প্রতিরূপ দেখা যায় না, আমাদের মধ্যে শয়তানের চারিত্রিক প্রতিরূপ দেখা যায়। সুতরাং আসুন 2025-এ আমরা এই চিন্তাধারা নিয়ে এগোই যে আমরা আমাদের মধ্যে ঈশ্বরের চারিত্রিক প্রতিরূপকে প্রতিফলিত করব। শয়তানের চারিত্রিক প্রতিরূপ আমাদের মধ্যে থাকবে না। আমরা দুষ্টদের মন্ত্রণায় চলবো না,
আমরা নিন্দকদের সভায় বসবো না, পাপীদের পথে আমরা চলবো না। কিন্তু তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রভুর বাক্য এই কথা বলছে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। অর্থাৎ পিতা পরমেশ্বর তিনি আমাদের যা বলেছেন সেই আজ্ঞাগুলো যেন আমরা মেনে চলি। এই যে শাস্ত্রটা, পবিত্র শাস্ত্র, এই শাস্ত্রে ঈশ্বরের আজ্ঞার কথা লেখা আছে। আমরা যেন সেইগুলো মেনে চলি, এবং দুঃখের সঙ্গে নয় কিন্তু আনন্দের সঙ্গে যেন সেগুলো মেনে চলি। মনে পড়ে ছোটবেলায় বাবা মা শাসন করতেন, ভালো লাগতো না। কেন বাবা এরকম করছেন, কেন মা এরকম করছেন, বন্ধুরা কত আমোদ ফুর্তি করছে, আমাদের যেতে দিল না। সেই শাসনটা কিন্তু তখন ভালো লাগেনি, কিন্তু আজকে যখন পেছনের দিকে তাকিয়ে দেখি তখন বুঝি যে বাবা মা আমাদের অনিষ্ট করেননি, তারা আমাদের ভালোর জন্যে আমাদের তাদের বলা পথে চালাতে চেষ্টা করেছিলেন। অনেক সময় ঈশ্বরের অনুজ্ঞা, ঈশ্বরের আজ্ঞা আমাদের ভালো লাগে না, কিন্তু জানবেন যে ঈশ্বরের আজ্ঞা পালন করলে আমাদের কোনো ক্ষতি নেই। সাফল্যের সিঁড়ি চড়তে গেলে ঈশ্বরের যে আজ্ঞা সেটা আমাদের মেনে চলতে হবে। পবিত্র শাস্ত্রে একটি ঘটনার কথা লেখা আছে। তিন ইব্রিয় সন্তান শদ্রক, মিশক, আবেদনেগো, তারা তিনজন, তাদের তিনজনকে যুদ্ধবন্দী হিসাবে বাবিল দেশে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ঈশ্বরের বিশ্বাসী ছিলেন, প্রতিদিন তারা ঈশ্বরের সামনে নতজানু হয়ে প্রার্থনা করতেন, ঈশ্বরের আজ্ঞা পালন করতেন। একদিন সেই দেশের রাজা তার রাজত্বে এই নির্দেশ দিলেন যে তিনি যে মূর্তি তৈরি করেছেন, তিনি একটি অনেক বড় মূর্তি তৈরি করেছিলেন, এবং তিনি যে মূর্তি তৈরি করেছিলেন সেই মূর্তির সামনে রাজ্যের প্রতিটি মানুষকে নতজানু হতে হবে। পবিত্র শাস্ত্রে লেখা আছে যে আমরা যেন মূর্তি পূজা না করি। 10 অনুজ্ঞাতে এই কথাই লেখা আছে যে মূর্তি পূজা আমরা করব না। তাই শদ্রক, মেশক, আবেদনেগো যখন রাজা এই আদেশ দিলেন, তারা রাজা সেই আদেশ পালন করতে চাইলেন না। কিন্তু শদ্রক, মেশক, আবেদনেগো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাই তার কিছু শত্রু জুটেছিল। সেই শত্রুরা গিয়ে রাজাকে বললেন যে রাজামশাই, আপনি যে আদেশ দিয়েছেন সকলকে আপনার তৈরি মূর্তির সামনে নতজানু হতে হবে, এই তিন ইব্রিয় যুবক তারা কিন্তু সেটা মানছে না। রাজার আদেশে কথাও বলা ছিল যে যারা এটা করবে না তাদের আগুনে নিক্ষেপ করা হবে। ফলে রাজা আদেশ দিলেন, ধরে আনো এদের, ধরে আনো এদের। সিপাহীরা গিয়ে তাদের ধরে আনলো। রাজা বললেন, কি ব্যাপার, তোমরা কেন আমার তৈরি মূর্তির সামনে নতজানু হলে না? তিনজন যুবক জবাব দিলেন, আমাদের শাস্ত্রে ঈশ্বর আজ্ঞা দিয়েছেন যে আমরা মূর্তি পূজা করব না, এবং তাই আমরা আপনার মূর্তির সামনে নতজানু হইনি। রাজা অত্যন্ত রেগে গিয়ে বললেন, এদেরকে আগুনে ফেলো। শদ্রক, মেশক, আবেদনেগো ভয় পাননি। তারা বললেন, দেখুন রাজা মশাই, আমাদের ঈশ্বর
আমাদের জ্বলন্ত আগুন থেকে তুলে আনতে পারেন। কিন্তু তিনি যদি তা নাও করেন, যদি ওই আগুনে পুড়ে আমাদের মৃত্যুও হয়, তাহলেও কিন্তু আমরা ঈশ্বরের আজ্ঞা থেকে নড়ব না, আমরা মূর্তির সামনে নতজানু হব না। রাজা রেগে গিয়ে বললেন, আগুনটাকে আরো বেশি করে গরম করো এবং এদের তিনজনকে সেই আগুনে ফেলে দাও। কিন্তু দেখা গেল তাদের তিনজনকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, রাজা দেখলেন আগুনের মধ্যে 4 জন, ঈশ্বরও আছেন তাদের সঙ্গে। একটা কথা এখানে বলে রাখতে চাই যে যখন আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করে চলবো, তখন কিন্তু চলার পথটা আমাদের ফুল বেছানো পথ নাও হতে পারে। সেই পথটা হয়তো একটু বন্ধুর হতে পারে, একটু উবড়ো খেবড়া, গর্ত ইত্যাদির মতন হতেই পারে। কিন্তু গীতসংহিতা 23 এই কথা লেখা আছে, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তবুও ভয় করিব না, কেননা তোমার বাছনীয় যষ্টি আমাকে সান্ত্বনা করে। সুতরাং ঈশ্বরের আজ্ঞা পালনের পথে হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু জানবেন যে ঈশ্বর আপনার সহায় আছেন। আপনি যখন তার দেওয়া আজ্ঞার প্রতি, তার এই বাক্যের উপরে ধ্যান করবেন এবং সেই পথে চলবার স্থির নিশ্চয় করবেন, বিপদ আপদ এলেও তিনি আপনাকে রক্ষা করবেন। সুতরাং আর একবার মনে করাই যে 2025-এ চলার পথে এই সমীকরণটা আপনি স্বীকার করতে পারেন। প্রথম হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন না। মনে রাখবেন, আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি, চারিত্রিক প্রতিমূর্তিতে সৃষ্টি, এবং তাই আপনার আমার মধ্যে ঈশ্বরের সেই চারিত্রিক প্রতিফলনটা হওয়া দরকার। এবং সেই চারিত্রিক প্রতিফলনটা ধরে রাখার জন্য আমাদের বাক্যের প্রতি বিশ্বস্ত হতে হবে। যদি আমরা তা করি, তাহলে কি হবে? 3 পদ আর একবার পড়ছি। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছুই করে তাহাতেই কৃতকার্য হয়। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। আমার মনে আছে বহু বছর আগে মধ্য কলকাতায় নাগপুরের কাছে একটি শহরে বাইবেল কলেজে আমি শিক্ষকতা করতাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে গ্রীষ্মকালে ওই অঞ্চলে এত গরম পড়ে যে গাছগুলি প্রায় সব শুকিয়ে যায়, পাতা থাকে না। এই আমার পেছনে যে গাছগুলি দেখছেন খানিকটা এইরকমই, পার্থক্যটা যে এই গাছগুলির উপরে বরফ আছে, সেখানে ওই গাছের উপরে বরফ থাকতো না, সমস্ত পাতা ঝরে গিয়ে শুধু ডালগুলি দাঁড়িয়ে থাকতো। এবারে আমি যে শহরে কাজ করতাম সেই শহর থেকে আমাকে মাঝে মাঝে নাগপুরে আসতে হতো। দেখতাম রাস্তার দুধারে ওইভাবে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে গাছগুলি, যাতে কোনো পাতা নেই। কিন্তু হঠাৎ আবার লক্ষ্য করতাম যে বহু দূরে কিছু গাছ আছে যারা সবুজ, তাদের পাতা ঝরেনি, সবুজ পাতায় গাছগুলো ভরা। একদিন আমার ড্রাইভারের আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমি বললাম, কি ব্যাপার, আচ্ছা এই সমস্ত গাছ শুকনো কিন্তু ওই গাছগুলো এরকম সবুজ কেন? তখন বললো, স্যার ওখান দিয়ে একটা নদী বইছে, গাছগুলো নদীর ধারে। বুঝলাম যে গাছগুলো সেই নদীর থেকে জল পাওয়াতে তারা সবুজ সতেজ। আমাদের নদী হচ্ছে পবিত্র শাস্ত্র।
যখন আমরা এই নদীর জল দিয়ে নিজেদেরকে সেচন করি, তখন আমরা নিশ্চিতভাবে জানবো যেমন শুকনো গাছগুলোর মধ্যেও সবুজ গাছগুলো দাঁড়িয়ে থাকে, আমরা সেই গাছগুলোর মতন হব। আমরা ভালোবাসি সেই গাছগুলোকে যে গাছগুলো ঠিক সময় ফল দেয়, তাই না? যে গাছগুলো সবুজ। গ্রীষ্মকালে আসছে, আমরা আমের গাছের দিকে তাকিয়ে থাকবো কখন মুকুল আসবে। যে গাছে মুকুল আসে না, সে গাছটাকে আমরা পছন্দ করি না, কারণ আমরা জানি মুকুল না হলে ফল হবে না, আম হবে না। যখন আমরা ঈশ্বরের বাক্যকে নিজেদের চলার পথে পাথেয় করব, আমরা জানবো যে আমরা ওই গাছগুলোর মতন হব, সবুজ, সতেজ। এবং কেন হব? কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন। কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন। ধার্মিক অর্থে এই নয় যে প্রচুর কিছু করতে হবে, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা প্রার্থনা করতে হবে, বাইবেল পড়তে হবে, সে কথা বলছি না। কিন্তু ধার্মিক মানে যিনি প্রভুর পথে চলেন, যিনি প্রভুর পথে চলেন, তিনিই ধার্মিক। এবং সদাপ্রভু আমাদের প্রত্যেককে চেনেন, প্রত্যেককে জানেন। কত আশ্চর্যের বিষয়, তাই না? দেখুন, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, প্রত্যেককে সদাপ্রভু চেনেন, জানেন। তিনি জানেন আমরা কি পথে চলছি, তিনি জানেন আমরা কি পথে চলবো। এবং তিনি যখন দেখেন যে আমাদের মধ্যে তার সেই চারিত্রিক প্রতিরূপের প্রতিফলন হচ্ছে, তিনি আনন্দিত হয়ে আমাদের সাহায্য করেন। তাই প্রিয় বন্ধুরা, আসুন 2025-এ চলার পথের সমীকরণটা আর একবার আমরা মনে করি যে আমরা আমাদের জীবনে ঈশ্বরের চারিত্রিক প্রতিরূপের প্রতিফলনকে দেখাবো, এবং সেই দেখানোর জন্য আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে হারাবো না, বরং আমরা প্রভুর বাক্যের প্রতি মনোযোগ দেব, পড়ব, চিন্তা করব, এবং এই যে আজ্ঞাগুলো এখানে লেখা আছে, সেই আজ্ঞাগুলি আমরা মেনে চলব। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই যে তুমি আমাদের সকলকে কত সুন্দরভাবে 2024-এ রক্ষা করে আবার একটি নতুন বছর দেখতে দিয়েছ। আশীর্বাদ করো প্রভু, যেন আমরা তোমার এই বাক্যকে মেনে চলতে পারি। আমাদের ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্বের মধ্যে দিয়ে তোমার চারিত্রিক প্রতিরূপের প্রতিফলন হবে, সেই ব্যক্তিত্বকে আমরা ধরে রাখতে পারি। চলার পথে যা বিপদ আপদ আসবে, প্রভু তুমি তার থেকে আমাদের রক্ষা করো, সাহায্য করো, যেন আমরা তোমাকে বিশ্বস্ত থাকতে পারি। আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।